গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি নির্মিত মন্দির। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২ নং হোসেনপুর ইউনিয়ন মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়ায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এক দৃষ্টিনন্দন ও সুদর্শন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। গাইবান্ধা শহর ছেড়ে সকালে যাত্রা শুরু করলাম। গন্তব্য পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রাম, যেখানে তৈরি হচ্ছে একটি দৃষ্টিনন্দন মন্দির, যা ইতিহাসে লেখা থাকবে। কমরপুর বাস স্ট্যান্ড থেকে মোটর বাইকে যাত্রা শুরু করলাম। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে নানা ধরনের সবুজ গাছপালা, দেখে মনটা ভরে গেল। বাড়িতে যাইতে লক্ষ্য করলাম মাথার উপরে খোলা আকাশ ও মানুষের ঘরোয়া জীবন, দেখে যেন মনে নেমে এলো এক অনুভূতির ছোঁয়া। কমরপুর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে হাঁসবাড়ি রোড যেতে যেতে চলে এলো এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। হালকা বাতাসে গাছ কাঁপে আর মনে ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। মনে হয় প্রকৃতি নিজ হাতে নিমন্ত্রণ দিচ্ছে। আমরা এখন একটু সময়ের মধ্যে আমরা গেটের সামনে এসে দাঁড় হলাম। মন্দিরের প্রবেশ পথে যাইতেই আমরা প্রথমে দেখলাম গেটটি এক খোদাইকৃত সুন্দর প্রকৃতিতে সজ্জিতকরণ করা হয়েছে, যা দেখলেই মনে প্রশান্তি নেমে আসে। দেখে যেন মনে হচ্ছে যে সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। আমরা গেট ছেড়ে মন্দিরে প্রবেশ করতেছি। প্রবেশ করতেই আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি মন্দিরের কাজ চলমান, অনেক কাজ চলতেছে। এখানে আপনার লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রথমে দেখলাম। এখানে ছোটই বড়ই তৈরি হচ্ছে বেশ অনেক কয়টি মন্দির এখানে অবস্থান করতেছে, বা এই মন্দিরে থাকছে মোট ছোট বড় 144টি মন্দির বা 144টা দেবদেবীর মন্দির। নিজ অর্থায়নে তৈরি হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরে অনেক ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মতো তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষরা, যা আমরা মন্দিরে উঠতে গিয়ে ভক্তদের পা জুতে রেখে পায়ে ধুয়ে রেখে মন্দিরে প্রবেশ করবে, এরকম দৃশ্য। আর এখানে আমরা একটু পরে দেখব অনেক ছোট ছোট মন্দিরগুলি। এখানে যে 144টি মন্দির তৈরি হচ্ছে, এই মন্দিরগুলি নির্মিত হচ্ছে এবং এর কার্যক্রম চলছে। দেখেই এক মনের প্রশান্তি নেমে আসে, যেন আমরা নববৃন্দাবনে অবস্থান করছি। নববৃন্দাবনে যেমন বেশ মন্দির আছে, এখানেও মন্দির রয়েছে 144টি এবং কার্যক্রম চলছে। ছোট ছোট মন্দিরগুলি আমরা দেখতেছি। এরপরে আমরা দোলনার ব্যবস্থা দেখতে পাই। আমরা এই মন্দিরের মধ্যে আমি যখন প্রবেশ করি দেখি কিছু ভক্ত রয়েছে, যারা অনেকেই দোলনার সাথে ঘোরাঘুরি করতেছে। মাঠে কাজ করতেছে মিস্ত্রিরা। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে বেড়াতে আসে। দোলনার ব্যবস্থা রয়েছে, সুন্দর মনোরম পরিবেশে দোলনা খেতে পারে। ছোট বড় যে মন্দিরগুলি, আমরা পাশে আবার একটু এগিয়েই যা দেখি আবারও মন্দিরের কাজ চলতেছে এবং মন্দিরে তৈরি হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেখানে রয়েছে অনেক ধরনের দেবতা। আমরা এখানে শিব পার্বতীর মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি কার্যক্রম শেষ, দেখে যেন মনে হয় প্রশান্তি নেমে এলো। সেই আমাদের শরীর থেকে মন থেকে যেন শিংড়ে যায় শরীর। এখানে আমরা দেখতে পাই আদিযুগী শিব, যা অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্য বয়ে নিয়ে আসে। মন্দিরে প্রবেশ করতেই আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন ধরনের মূর্তি দ্বারা তৈরি হচ্ছে এবং মন্দির তৈরি হচ্ছে। এই যে এটা মন্দির হবে রাধা গোবিন্দের। মন্দিরটি অসম্পূর্ণ কিন্তু কার্যক্রম চলছে, তাই মন্দিরে প্রবেশ করতে সবার অনুমতি লাগে না।
মন্দিরে থাকবে সবসময় ওপেন খোলা। এই ভক্তদের চরণে বা পায়ে ধুলাবালি সব ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে আমরা দেখতে পারলাম এই যে আবার পাশে বড় একটি মন্দিরের কাজ চলতেছে, যে মন্দিরটি তৈরি হচ্ছে বিল্ডিং আকারে তৈরি হচ্ছে। এবং এই যে এখানে অনেক দেখা যায় মিস্ত্রিরা তারা কাজ করতেছে। কাজের মাঝে আবার দেখা যায় কিছু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে দোলনায় দোল খাচ্ছে, অনেক বাচ্চারাও দোল খাচ্ছে। এবং পাশে রয়েছে একটি স্নানাগার অর্থাৎ সুইমিং পুল বা ব্রিজ। সুইমিংয়ে অনেক বাচ্চারা এখানে দেখা যাচ্ছে মনের আনন্দে তৃপ্তি পরিপূর্ণ মনে তারা চান করলো। চান শেষে তারা উপরের দিকে উঠতেছে এবং অনেকেই দেখা যাচ্ছে যে এখানে ঝর্ণার উপরে সুইমিং ব্রিজে বসে আছে, পাশে আবার ভক্তরাও বসে রয়েছে। তাই আমরা এখন এখানে অনেক দেখতে পাচ্ছি আবার মিস্ত্রিরা কাজ করতেছে। এই মিস্ত্রিদের সাথে কথা বলে জানা যায় যে তাদের অনেক সময় আরও লাগতে পারে। এখানে ঝালাই মিস্ত্রিরা কাজ করতেছে, বিল্ডিংয়ের ডাইরেক্ট এখানে কাজ চলবে। মন্দিরে রয়েছে অনেক প্রাকৃতিক দৃশ্য যা দেখে পরিপূর্ণ হয় মন। এই মন্দিরের প্রাকৃতিক দৃশ্যর পাশাপাশি পশ্চিম পাশে আরও দেখা যায় একটি সুন্দর বিল বা পুকুর, যাতে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর রয়েছে, যা দেখে আমার মন ভরে যায় এবং সবার মন ভরে যাবে। যা দেখতে পাচ্তেছি আমরা প্রাকৃতিক দৃশ্য, অনেক গাছপালা, জল এবং বিভিন্ন ধরনের গাছ। তারপরে আমরা এখানে দেখতে পাই আবার দোলনায় বসে আমি নিজেই দোলনায় খেতে খুব মজা। তাই আমরা এখন একজন ভক্তের সঙ্গে কথা বলবো, ভক্তের কথা আমরা শুনবো। হয় অনুষ্ঠান একদিন, মাসে একদিন। আপনার বাসা এখানে? আপনার বাসা এখানে? আপনার বাসা কোন পাশে তাহলে? একবারই অন্তরে। তো এখানে যে টাকা পয়সাগুলোর উৎস হিসেবে আছে, এগুলো কোথায় থেকে আসলে আসতেছে আপনাদের কি জানা আছে? এইগুলো হইতে কি যে কারণ আমরা যেটা অনেক লোকই চিন্তাধারা করতেছে, হ্যাঁ সময় তো আমরাও সময় দিয়ে চিন্তা ভাবনা করি, হ্যাঁ এই টাকা মনে করেন যে ওই কোথায় থেকে আসে দিছে আর কি, একজনই দিছে। এখানে যে রবিবার করে অনুষ্ঠান হয়, এখানে কতগুলো লোকের খাওয়ার আয়োজন করা হয় প্রত্যেক দিন? এখানে খাওয়ার আয়োজন তো অনেক, না হলেও 20,000 লোক আয়োজন করা হয়। যদি 20,000 লোক আসে তাহলেও খাওয়া দাওয়া এখানে হবে? যদি 30,000 আসে মানে যা আসবে খাবে, যা আসবে 50,000 আলে বন্ধ এখানে। আচ্ছা, এটা কি প্রত্যেক রবিবারেই হবে? না, এটা মাসে নিচ্ছি, এখন 1 মাস পর পর হবে। আচ্ছা, কি সিস্টেম হবে যে 1 মাস যাওয়ার পরে কোন রবিবার হবে সেটা আমাদের হচ্ছে শেষে যে রবিবার, মাসের শেষে রবিবার, যদি 2 দিন আগে আগে পরে সেটা কি হবে, মাসের শেষে যে রবিবার হবে সেই রবিবারেই অনুষ্ঠান হবে। হ্যাঁ, এমন তাল মিছরিতে মানে পায়েস রান্না হয়েছিল, মিষ্টান্ন যেটা বলা হয়। 8 কেজি নিতে হলো তোমার যে কিশমিশ। আচ্ছা আচ্ছা, অনেক। কাকার বাসা তাহলে কোন জায়গাতে? গোবিন্দগঞ্জ কোথায়? হ্যাঁ, গোবিন্দগঞ্জ বাজারের ভিতরে বলতে আপনার নাট মন্দিরের ওখানে কি? হ্যাঁ, আপনি কি করেন কাকা? হার্ডওয়ার্কের দোকান আছে। আপনারা এখানে কয়জন আছেন দেখার জন্য? আপনার বাড়ির থেকে 5-7 জন আছে দেখার জন্য? 5-7 জন লোক আছেন। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আমরা এক ভক্তের কথা শুনলাম। প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ ফুল গাছ, অনেক ভক্তের আগমন, ভক্তদের পদধূলি পাওয়ার জন্য অনেকেই এখানে চলে আসেন এবং বিকেলবেলায় অনেক ছেলে মেয়ে কিংবা অনেক ভক্তরা এখানে আসেন, অনেকেই ছবি ওঠানোর জন্য। তাই সবাই মিলে এখানে আমরা আসব এবং এখানে মন্দির দর্শন করব। এই যে মন্দিরের পাশে অনেকেই ক্যামেরাবদ্ধ। সর্বোচ্চ এখানে এই যে আদিযুগীর শিব, যা বাংলাদেশে প্রথম, বিশ্বের দ্বিতীয়, এমন বড় শিব বা মূর্তি কোথাও ছিল না। এখানে আমরা সুইমিং ব্রিজের উপরে উঠতে দেখতেছি ভক্তদেরকে। সুইমিং ব্রিজে ওঠার পরে আমরা কিছু ভক্তের সঙ্গে কথা বললাম। এখানে এক ভক্তকে কথা বললাম, তারা সৈয়দপুর থেকে এবং নীলফামারী থেকে এসেছে।
এখান থেকে দেখতে পারলাম দোলনার দিকে, মনে যেন প্রাণ শান্তি নেমে আসে। ভক্তরা বসে আছে সুইমিং ব্রিজের উপরে, উপরে বট গাছ, সুন্দর মনোরম পরিবেশে তারা এখানে রয়েছে। এখানে মনের ক্ষুধা মেটানোর জন্য অনেকেই আসেন, প্রশান্তি নেমে পায় তাদের চরণ শক্তির তলে পদে, তাই অনেকেই এখানে দেখতে আসে। এখানে রয়েছে একটি বৃদ্ধাশ্রম ব্যবস্থা, যাতে অনেক বৃদ্ধারা থাকতে পারবে। আমি শ্রী টগর চন্দ্র দেবনাথ। আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন সামান্য সেবক। এই হিসাবে মন্দিরের যে বিভিন্ন বিষয় আছে এইগুলা দাদাভাই আমার এখানে আছে। দাদাভাই আপনার নাম জানেন কি? আমার নাম পলাশ কুমার সাহা, কমলপুরের হচ্ছে পূর্ব পাশে আমার বাসা। আপনাদের সকল বিস্তারিত একটু খবর দিলে আমরা আমাদের চ্যানেলে থাকবে এটা, আপনি একটু সব কিছু আপডেট দিবেন, তাহলে সবাই দেখতে পারবে, সারা পৃথিবীর মানুষ এখানে দেখতে পারবে। এখন আমাদের তো এখানে অনেকেই বলে যে এখানে প্রধান আকর্ষণ আদিযোগী শিব আছে, আবার এই যে বিরল দৃশ্য যা দেখা যায় না কোথাও, আবার বাচ্চাদের বিনোদনের জন্য, মানুষের প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। তো বিশেষ করে মনোরম পরিবেশের মধ্যে যে এত সুন্দর দেখেন, 4-5টা প্রকৃতি পরিবেশে ভরা, এবং আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট, 144টা মন্দির এখানে নির্মিত হবে, এবং এইগুলার যে প্রতিমাগুলো হবে এইগুলা সব বাহির থেকে মানে আর্টিস্টকে নিয়ে আসা, এবং তারা অনেক সুন্দর দক্ষতার সাথে কাজ করে। আর বিশেষ করে মূল আপডেটটা হচ্ছে আমাদের ইদানিং একটা আপডেট চলে আসছে খুব নিয়তই কাছাকাছি, যে কি আমাদের আগে প্রতি রবিবার করে একটা অনুষ্ঠান হতো, ধরেন সেটা ভাগবত সংঘ হোক বা কীর্তন হোক এরকম হতো। তো আসলে এখন সেটা আমরা প্রতি রবিবার না দিয়ে মাসের শেষ রবিবার যেটা আছে মানে সেটাতে আমরা ফিক্সড করে দিই। মাসে একদিন এখন হবে, মাসে একদিন হবে। আর আগে হচ্ছে প্রত্যেক রবিবার করে হতো, এখন মাসের শেষ রবিবারটাতে শুধু হবে। আর এখানে বিশেষ করে আপনারা সবাই আসবেন, এবং আমাদের মন্দিরটাকে, যে আমাদের বললে ভুল হবে, এটা আসলে সবার একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। তো সবাই আসবেন, এসে মন্দিরটা কৃতার্থ করবেন এবং সবাই সহযোগিতা করবেন। সেইটা আপনার যেভাবেই হোক, মানুষ যেভাবে প্রচার করে সেভাবেই সহযোগিতা করবেন। আপনাদের কাছে এইটুকু চাওয়া। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে দাদা, আপনার কথা শুনলে অনেক ভালো লাগলো। দর্শক আমাদের আসবে, এখানে সবাই আসবে, দাদারা সবাই আপ্যায়ন করবে, সবাই আপনারা অবশ্যই আসবেন। দাদা এই জায়গাটার পুরো একটু ঠিকানাটা বলবেন আরেকবার। হ্যাঁ, জায়গাটার অবস্থান হচ্ছে পলাশবাড়ি উপজেলার গাইবান্ধা জেলা, আর আমাদের এই রোডটার নাম হচ্ছে হাটবাড়ি রোড। এই যে মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। কেউ যদি কমলপুর বাস স্ট্যান্ডে এসে এই মন্দিরের নাম একবার বলতে পারে। এই গ্রামটার নাম হচ্ছে কি তাহলে? মধ্যরামচন্দ্রপুর নয়াপাড়া। মধ্যরামচন্দ্রপুর নয়াপাড়া। ধন্যবাদ দাদা, ঠিক আছে, আপনি সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে প্রাপ্ত। তো পরিশেষে একটি কথাই বলবো, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন, সবাই তার সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে। স্থানীয় ভক্তের কথা আমরা শুনলাম। এই মন্দিরে থাকছে প্রত্যেক মাসের শেষ রবিবারে 25,000 ভক্ত সেবা আয়োজন করে এই মন্দির কর্তৃপক্ষ। কীর্তন ও ভগবত আলোচনা হয় প্রত্যেক মাসের শেষে রবিবারে। এখানে যে ভক্তরা আসবে তারা সেবা পাবে। ভক্ত সেবার জন্য নিয়োজিত রয়েছে মন্দির কর্তৃপক্ষরা, এবং প্রত্যেকদিন এখানে নিয়মিত ত্রিসন্ধ্যা কীর্তন চলে। সবাই এখানে কীর্তনে যোগদান করে। কাজ চলছে মন্দিরের, এখানে আমরা মিস্ত্রিদের কাজ চলতে দেখতেছি, এবং আমরা এখানে আরও দেখতে পাই যে আমার এই প্রাণপ্রিয় দাদা হরিদাস বাবু শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। তার জন্য সবাই আপনারা আশীর্বাদ করবেন, যার পদধূলিতে আমরা এত বড় মন্দির দেখতে পারছি। এটাই সেই পুরাতন কালী মন্দির, যাকে কেন্দ্র করে আজকের এই উপদেষ্টা মন্দির, বড় মন্দির তৈরি হচ্ছে। এখানেই সেই কালী মন্দির, এবং মন্দিরের পাশেই আমরা দেখতে পারি অনেক ধরনের সেবার আয়োজন। এখানে এই যে ভক্ত সেবা হয়, এখানে ভক্ত সেবার পরে তারা হাত মুখ ভালো করে ধুতে পারবে। আমরা এখানে অনেক ধরনের ব্যবস্থা দেখলাম, বসার ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে আবারও আমরা নির্মাণ কাজ শেষ হলে সুন্দর ভিডিও দেব, আপনারা অবশ্যই দেখতে পারবেন।
আপনারা দেখার পরে কমেন্টে জানাবেন তাদের কি অবস্থা হলো এবং ভালো মন্দ বিষয়গুলি। আমরা এখন আবার একজন ভক্তর সঙ্গে কথা বলবো, একজন স্থানীয় ভক্ত, আপনারা শুনবেন। কালীপদ, আর কিছু আছে না? আপনার বাসা এখানে? আপনি কি কাজ করেন? কৃষিকাজ। এই যে এখানে যে মনে করেন যে প্রাকৃতিক দৃশ্য দেখলাম। পরবর্তীতে পূর্ণাঙ্গ ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘন্টা বেজে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।